আজ রাতে বিশ্বকাপে নকআউট পর্বের ম্যাচে মাঠে নামছে ব্রাজিল ফুটবল টিম। প্রতিপক্ষ আছে জাপান। এই ম্যাচটি ব্রাজিলের অবশ্যই জিততে হবে যদি ব্রাজিল রাউন্ড অফ 16-এ কোয়ালিফিকেশন করতে চায়। এই ম্যাচটি বাঁচামরার ম্যাচ। এক কথায়, এই ম্যাচে যে হারবে সে বিশ্বকাপ থেকে বিদায় নিবে এবং যে জয় পাবে সে আগামী পর্বে উত্তীর্ণ হবে। এই ম্যাচে কার্লো আনচেলত্তি ব্রাজিলের কোনো একাদশটি নিয়ে মাঠে নামছেন? এবং সেই একাদশে কি নেইমার জুনিয়র থাকবে? এমন কিছু প্রশ্ন এখন সবার মনে আসছে। আজকের এই ভিডিওতে ব্রাজিলের সম্ভাব্য একাদশ, অর্থাৎ যে একাদশ নিয়ে জাপানের বিপক্ষে মাঠে নামবে, সেই একাদশটি এবং ব্রাজিলের জয়ের পার্সেন্ট কতটুকু আছে এই ম্যাচে, সবকিছু কিন্তু আজকের এই ভিডিওতে ধারাবাহিকভাবে জানিয়ে দিচ্ছি। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আজ ব্রাজিলের শুরুর একাদশ থেকেই গোলকিপারে থাকবে অ্যালিসন বেকার। হ্যাঁ দর্শক, এটা কিন্তু অটো চয়েস। কারণ ব্রাজিলের বাকি গোলকিপারগুলো থেকে অ্যালিসন আছে অনেক বেশি এগিয়ে। সুতরাং কার্লো আনচেলত্তি অ্যালিসনকে এই জায়গা সিলেক্ট করবেন। এরপর ব্রাজিলের একাদশে শুরুতেই ডিফেন্স লাইনে দেখা যাবে গ্যাব্রিয়েল ম্যাগালহেস এবং মার্কিন হোসে। হ্যাঁ দর্শক, এই দুই ডিফেন্ডার জুটি বেঁধে জাপানের অ্যাটাকিং লাইনকে আটকিয়ে রাখতে পারবেন। এবং এটা ধারণা করা যাচ্ছে ব্রাজিলের সবচেয়ে শক্তিশালী ডিফেন্স লাইন। এরপর ব্রাজিলের একাদশে রাইট ব্যাক পজিশনটাতে থাকবেন দানিলো। এই দানিলোকে নিয়ে শুরু থেকেই অনেক প্রশ্ন ছিল। কিন্তু দানিলো প্রমাণ করলেন নিজেকে। গ্রুপ পর্বের ম্যাচগুলোতে দুর্দান্তভাবে খেলেছিল দানিলো। তাই কার্লো আনচেলত্তির প্রধান ভরসা রাইট ব্যাকে দানিলো একজনেই। এরপর ব্রাজিলের লেফট ব্যাকে ঠিক আগের মতোই থাকবেন ডগলাস সান্তোস। কারণ অ্যালেক্স সান্দ্রো থেকে ডগলাস সান্তোসের পারফরম্যান্স অনেক এগিয়ে আছে। সুতরাং কার্লো আনচেলত্তি ডগলাস সান্তোসকে লেফট ব্যাকে সিলেক্ট করবেন। এরপর ব্রাজিলের ডিফেন্স মিডফিল্ডে থাকবে ক্যাসেমিরো। তার কাজ হবে নিচে আর উপরে, দুই পাশেই কিন্তু ব্যালেন্স করে খেলা। কারণ এটাই হল ডিফেন্স মিডফিল্ডের কাজ। এবং তার পাশেই ঠিক সেন্টার মিডফিল্ডে থাকবে ব্রুনো গুইমায়ারেস, যার কাজ হবে বিশেষ করে ফাইনাল থার্ডে বল পাঠানো। ক্যাসেমিরো এবং ব্রুনো গুইমায়ারেস কিছুটা নিচে থাকলেও তাদের উপরে, অর্থাৎ হালকা উপরে মানে অ্যাটাকিং মিডফিল্ডে থাকবে লুকাস পাকুয়েতা। অর্থাৎ লুকাস পাকুয়েতা কিন্তু শুরু থেকেই জাপানের বিপক্ষে মাঠে নামবেন। এটাই হচ্ছে ব্রাজিলের মিডফিল্ড লাইন। এরপর ব্রাজিলের ফরওয়ার্ডও ঠিক আগের মতোই থাকবে। মানে লেফট সাইডের প্রধান ভরসা ভিনিসিয়াস জুনিয়র। লেফট উইঙ্গারে ভিনি থাকবেন এক অবরুদ্ধ প্লেয়ার, যাকে আটকানোর জন্য জাপান অনেক বেশি ইতিমধ্যে ট্রিক্স করে ফেলেছে। এবং ভিনির মার্ক থাকবে অনেক বেশি এই ম্যাচে। বাট ভিনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবে, এটা আমরা সকলেই জানি। এরপর ঠিক এর অপোজিট। আজ রাতে বিশ্বকাপে নকআউট পর্বের ম্যাচে মাঠে নামছে ব্রাজিল ফুটবল টিম। প্রতিপক্ষ আছে জাপান। এই ম্যাচটি ব্রাজিলের অবশ্যই জিততে হবে যদি ব্রাজিল রাউন্ড অফ 16-এ কোয়ালিফিকেশন করতে চায়। এই ম্যাচটি বাঁচামরার ম্যাচ। এক কথায়, এই ম্যাচে যে হারবে সে বিশ্বকাপ থেকে বিদায় নিবে এবং যে জয় পাবে সে আগামী পর্বে উত্তীর্ণ হবে। এই ম্যাচে কার্লো আনচেলত্তি ব্রাজিলের কোনো একাদশটি নিয়ে মাঠে নামছেন? এবং সেই একাদশে কি